তুমি কি এমন স্টুডেন্ট যে রুলস সবই পড়েছো কিন্তু এক্সামে গিয়ে স্টিল কনফিউজ হয়ে যাও? রাইট ফর্মস আবার আসলে ইজি, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আমরা কি করি জানো? রুল মুখস্থ করি, আন্ডারলাইন করি, কিন্তু প্র্যাকটিস করি না। কিন্তু এক্সাম কি জিজ্ঞেস করে? এক্সাম চাই রিয়েল প্র্যাকটিস। এই জন্য বারবার একই জায়গায় মিস্টেক হয় এবং কনফিডেন্সও আসে না। এই ভিডিওতে আমি তোমাকে কোনো নতুন রুল শেখাবো না, আমি তোমাকে শেখাবো কিভাবে জানা রুল দিয়ে রিয়েল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হয় এবং কিভাবে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা দরকার। স্টেপ বাই স্টেপ কিভাবে চিন্তা করলে কারেক্ট ভার্ব বের হয়ে আসে। এই ক্লাসটি করার পর রাইট ফর্ম ভার্বস তোমার আর টাফ লাগবে না। তাহলে চলো শুরু করি। রেডিয়েন্ট ইংলিশের এই একটি ক্লাসে আমরা এক্সপ্লেন সহকারে রাইট ফর্ম আর ভার্বস করব এবং প্রতিটি অ্যান্সারের পিছনে কি কারণ রয়েছে সেটি ডিটেলসে আলোচনা করব। সো চলো শুরু করি। প্রথমে আছে ঢাকা বোর্ড 25। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, এই বিষয়ে সত্য, রেন ওভার ফলসুড, মিথ্যার উপরে সত্য প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়া অর্থে এখানে রেন ইউজ করা হয়েছে এবং ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে সত্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়। এটা সব সময় হয়, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নিতে পারি। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি যখন আমাদের সাবজেক্ট থাকে সিঙ্গুলার, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ, এখানে সাবজেক্ট রয়েছে ট্রুথ, সত্য। এবং সত্য এখানে আমরা এটিকে সিঙ্গুলার হিসেবে ধরতে পারি। যেহেতু সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ বা ইএস হতে পারে। সো রেঞ্জ এর সাথে আমরা দিতে পারি অ্যাজ, রেঞ্জ, RAIGN, অ্যাজ রেঞ্জ। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেঞ্জ ওভার ফলসহুড, মিথ্যার উপরে সত্য প্রতিষ্ঠিত হয়। আবার বলছি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হিসেবে ট্রুথকে ধরতে পারি এবং এটি সিঙ্গুলার, তাই এখানে রেঞ্জ নেওয়া হয়েছে। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অব, যারা সব সময় রয়েছে অভ্যাস অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য কথা বলার অভ্যাসে রয়েছে। আচ্ছা, এখানে অর্থ দেখার যে ইম্পর্টেন্ট হচ্ছে, অর্থ দেখলাম আমরা, এবার আমরা দেখতে পারি যেখানে গেপের আগে কি রয়েছে। গেপের আগে এখানে তোমরা দেখতে পারছো এখানে অব আছে। সো অব আছে একটি প্রিপজিশন এবং প্রিপজিশনের পর বার প্লাস আইনজি হয়, তাই আমরা লিখতে পারি অফ স্পিকিং। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য কথা বলার অভ্যাসে থাকে। রেসপেক্ট এভরিওয়্যার, তারা সব জায়গায় সম্মানিত হয়। সম্মানিত হয়, তারা সম্মান করে, এই ব্যাপারটা এরকম বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে তারা সম্মানিত হয়। এবং যেহেতু তারা নিজেরা সম্মান করে, এখানে তেমনটা বোঝানো হচ্ছে না তারা সম্মানিত হয় এরকম বোঝানো হচ্ছে, তাই এখানে প্যাসিভ হয়েছে। এবং প্যাসিভ, তারা সম্মানিত হয়, এটা সবসময় বর্তমানকালে সবসময় হয়। তাই প্রেজেন্ট টেন্সে প্যাসিভ অর্থে আমরা ইজ প্লাস ভার্ব থ্রি নেই অথবা আর প্লাস ভার্ব থ্রি নেই। আর এখানে আমাদের সাবজেক্ট হিসেবে কি বোঝানো হয়েছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমাদের কাছে এখানে কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল সেটা ইম্পর্টেন্ট। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য কথা বলার অভ্যাসে রয়েছে। তার মানে এখানে এই যে দোজ হু, এটা হচ্ছে প্লুরাল বোঝানো হচ্ছে। যারা সবসময়, যারা সবসময় আর আছে, তার মানে এখানে সাবজেক্ট হিসেবে প্লুরাল বোঝানো হচ্ছে। যারা সবসময় সত্য কথা বলে তারা, এখানে একজন বা দুজন নয়, অনেক বেশি। তাই এইখানে আমরা প্যাসিভ করার সময় ইজ রেসপেক্টেড না নিয়ে আর রেসপেক্টেড নিতে পারি। আমরা জানি প্যাসিভে অক্সিলারি বার প্লাস বার থ্রি থাকে এবং এটা প্রেজেন্ট টেন্স, তাই আমরা প্যাসিভে ইজ প্লাস বার থ্রি অথবা আর প্লাস বার থ্রি নিতে পারি। কিন্তু যদি প্লুরাল হয় সাবজেক্ট, তাই সেক্ষেত্রে আর প্লাস বার থ্রি নিতে পারি। এখানে আর এবং বার থ্রি, রেসপেক্টেড বার থ্রি হচ্ছে রেসপেক্টেড। আর রেসপেক্টেড, তারা সম্মানিত হয় এভরিওয়্যার, সব সময়। বাট দোজ, যারা, হু আর ইনভলভড ইন টেলিং লাইস, যারা মিথ্যা কথা বলায় জড়িত, অভ্যস্ত। শাইন ইন লাইফ, শাইন মানে হচ্ছে উন্নতি করা, ইন লাইফ জীবনে উন্নতি করে, আসলে কি তাই? যারা সব সময় মিথ্যা বলায় জড়িত থাকে তারা কি উন্নতি করে? আসলে না, তারা উন্নতি করে না। সো এইখানে বিষয়টি হচ্ছে প্রেজেন্ট টেন্সে তারা উন্নতি করে না, মানে কখনোই করে না, বর্তমানে কখনোই উন্নতি করে না, এটা প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে। এবং এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যারা মিথ্যা বলে তারা কখনো উন্নতি করে না, তাই নেগেটিভ দিতে হবে। আর প্রেজেন্ট টেন্সে নেগেটিভ অর্থে আমরা ডোন্ট শাইন লিখতে পারি অথবা ডাজন্ট শাইন লিখতে পারি। এবার এটা ডিপেন্ড করে যে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে তার উপরে, ডোন্ট হবে নাকি ডাজন্ট হবে। বাট দোজ হু আর ইনভলভড, দোজ মানে যারা, অর্থাৎ একজন নয় অনেকজনকে বোঝানো হচ্ছে।
তাই এখানে আমরা লিখতে পারি ডোন্ট শাইন। অ্যান্ড ডোন্টের পর অবশ্যই বারবার বেস ফর্ম হবে, মানে শাইন যেমন আছে ঠিক তেমনই থাকবে। ডোন্ট শাইন ইন লাইফ, তারা জীবনে উন্নতি করে না। দ্যাট ইজ ওয়াই, এই কারণেই উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান, অনেক মহান মানুষ ইন দ্য হিস্টোরি, ইতিহাসে, ইউজ টু টিচ ট্রুথ অ্যামং দিয়ার কান্ট্রিম্যান, তারা সবসময় সত্য কথা, অনেক মহান মানুষরা সবসময় সত্য কথা তাদের দেশের মানুষের কাছে প্রচার করত। প্রিচ, অর্থ প্রিচ মানে হচ্ছে প্রচার করা। আর এখানে ভার্বটা আছে ইন নম্বর প্রিচ, তার আগে আছে ইউজ টু, এবং ইউজ টুর পরে ভার্ব ওয়ান নেই। যদি ইউজ টুর আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি নিই, কিন্তু এখানে ইউজ টুর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবি যে ইউজ টুর আগে এখানে কোনো অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো নেই, শুধু ইউজ টু রয়েছে। এবং শুধু ইউজ টু থাকলে, এবং তারপর আমরা বারবার বেস ফর্ম নেই, এবং ইউজ টুর পরে যখন বারবার বেস ফর্ম নেই, অর্থাৎ শুধু ইউজ টু থাকলে যখন এরপর আমরা বারবার বেস ফর্ম নেই, তখন এটি বোঝানো হয় যে অতীতে কোনো কাজ বা অভ্যাস নিয়মিত করা হতো, এরকম বোঝানো হয়। সো ইউজ টু প্রিচ, ইউজ টু প্রিচ মানে হচ্ছে সব সময় সত্য প্রকাশ করতো, সত্য প্রচার করতো। আচ্ছা, এখানে যদি ইউজ টুর আগে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর থাকতো তবে আমরা এখানে প্রিচিং লিখতে পারতাম। তবে এখানে ইউজ টু বারবার বেস ফর্ম দিয়ে বোঝানো হয়েছে যে সবসময় এটা অভ্যাস থাকতো, সবসময় এটা করতো এরকম অতীতে। সো বারবার বেস ফর্ম ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিমেন। এক নম্বর, প্রথমে হচ্ছে বি ট্রুথফুল ইজ ইসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য প্রয়োজনীয়। প্রথমে যদি কোনো ভার্ব থাকে, প্রথমে যদি শুধু একটি ভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট না থাকে, শুধু একটি ভার্ব থাকে, তবে সেই ভার্বটিকে আমরা জিরেন্ট বানাতে পারি, এবং এটি তো সাবজেক্টের কাজ করে। সো এখানে বি আছে, বি থেকে আমরা বানাতে পারি বিং। বিং ট্রুথফুল, সত্যবাদী হওয়া, ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ইট দেয়ার হাইয়েস্ট ভ্যালু ইন, ইট হোল্ড দেয়ার হাইয়েস্ট ভ্যালু, এটা ধারণ করে বা ধরে রাখে দ্য হাইয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মূল্য। এখানে সাবেক আছে ইট, এবং ইট দ্বারা এখানে মেবি বোঝানো হচ্ছে সত্যকে, এবং সত্য সবসময় সমাজে হাইয়েস্ট ভ্যালু ধারণ করে বা ধরে রাখে। তাই এটা প্রেজেন্ট টেন্স বলতে পারি, প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে। প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে। এবং প্রেজেন্ট টেন্সে যখন ইট থাকে, অ্যান্ড ইট হচ্ছে সিঙ্গুলার, আমরা জানি যখন সিঙ্গুলার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমরা ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত পারি। তাই এটা একদিকে যেমন প্রেজেন্ট টেন্স, তেমন এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে সিঙ্গুলার ইট। তাই এখানে আমরা লিখতে পারি হোল্ডস, ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু, এটা ধরে রাখে সর্বোচ্চ মান, ইন, ইন প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পর বার প্লাস আইনজি হয়। তাই ইন মেকিং, তৈরি করতে, আওয়ার সোসাইটি বেটার, আমাদের সমাজকে উন্নত, এটা সর্বোচ্চ মূল্য ধরে রাখে আমাদের সমাজকে উন্নত করতে। দিস কোয়ালিটি, এই গুণ, কনসিডার অ্যাজ ওয়ান অফ দ্য ইসেনশিয়াল ফ্যাক্টরস, একটা গুরুত্বপূর্ণ ধারক হিসেবে, দ্যাট ইম্পাওয়ার্স আস, যেটা আমাদেরকে ইম্পাওয়ার করে, শক্তিশালী করে, উন্নত করে, আহ বিতর্কিতে ক্ষমতায়ন করে। এবং এখানে আই নম্বর বার আছে কনসিডার, দিস কোয়ালিটি কনসিডার, অর্থাৎ এই গুণকে বিবেচনা করা হয়, এই গুণ নিজেকে বিবেচনা করে না, একে বিবেচনা করা হয়। তাই এখানেই যারা বিবেচনা করে তারা নেই প্রথমে, তাই এটা বলতে পারি প্যাসিভ, এবং এটাকে সবসময় বিবেচনা করা হয়, বর্তমানে বলতে পারি। তাই এখানে প্রেজেন্টে প্যাসিভ, এবং প্রেজেন্টে প্যাসিভ থাকলে আমরা জানি অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি হয়। এখানে দিস কোয়ালিটি হচ্ছে একটি গুণ, তাই এখানে আমরা ইজ প্লাস ভার্ব থ্রি হিসেবে কনসিডার নিতে পারি। কনসিডার্ড, is considered as one of the essential factors that empowers us from within. A truthful man, একজন সত্যবাদী মানুষ, is a
আচ্ছা, এটা যদিও রাইট ফর্মের নিয়ম না, তারপর এখানে দেওয়া আছে। এটা হচ্ছে প্রথমে আর্টিকেল আছে এবং তারপরে নাউন, পার্সন হচ্ছে নাউন এবং মাঝখানে একটি শব্দ। এবং আমরা জানি যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটি শব্দ থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হতে পারে। তাই এটা আমরা বানাতে পারি ট্রাস্ট থেকে ট্রাস্ট ওয়ার্দি, মানে হচ্ছে এ ট্রুথফুল ম্যান ইজ এ ট্রাস্ট ওয়ার্দি পার্সন। একজন সত্য একজন সত্যবাদী মানুষ হচ্ছে এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যায়। এখানে ট্রাস্টওয়ার্দি মানে বোঝানো হয়েছে বিশ্বাসযোগ্য। অ্যান্ড দিস ট্রাস্ট, এই সত্য, বিল্ড কনফিডেন্স ইন আস, আমাদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করে। দিস ট্রাস্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, এবং আত্মবিশ্বাস তৈরি করে এটা বোঝানো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এবং প্রেজেন্ট টেন্সে আত্মবিশ্বাস তৈরি করে। তাই বর্তমানে আত্মবিশ্বাস, এটা আমাদের আত্মবিশ্বাস তৈরি করে এবং এটা সবসময় করে, তাই এটা আমরা বর্তমান বা প্রেজেন্ট টেন্স ধরতে পারি। আর প্রেজেন্ট টেন্সে দিস ট্রাস্ট, এই বিশ্বাস, এটা হচ্ছে সিঙ্গুলার। তাই বিলের সাথে আমরা অ্যাস যোগ করতে পারি, কারণ আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে অ্যাস যোগ করি বা ইএস যোগ করতে পারি। এবং বিলের সাথে বিল্ডস, বিল্ডস কনফিডেন্স, and this trust builds confidence in us. Confidence makes us feel better. আত্মবিশ্বাস আমাদেরকে ভালো অনুভব করায়। এখানে মেক আছে একটি ভার্ব, এবং তারপর অবজেক্ট হিসেবে আস থাকে, এবং তারপর আরেকটি ভার্ব। আর একটি নিয়ম হচ্ছে মেকের পর যদি একটি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আরেকটি ভার্ব থাকলে সেটি ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, এটি হচ্ছে কুজেটিভ ভার্বের নিয়ম। তোমরা এটি মনে রাখতে পারো যে যদি মেকের পর কোনো অবজেক্ট থাকে এবং তারপর যদি আরেকটি ভার্ব থাকে, সেটি হয় ভার্বের বেস ফর্ম। সো কনফিডেন্স মেক্স আস ফিল, বেস ফর্ম মানে হচ্ছে ভার্ব ওয়ান। কনফিডেন্স মেক্স আস ফিল বেটার when we start get comfortable with speaking the truth. যখন আমরা শুরু করি হতে কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি উইথ স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলতে। when we start, এখানে স্টার্ট আরেকটি একটি ভার্ব এবং গেট হচ্ছে আরেকটি ভার্ব। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা জানি যে দুইটি ভার্ব একসাথে থাকলে একটি ভার্ব নন ফাইনাইট হয়। এবং when we start, যখন আমরা শুরু করি, গেট কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্য বোধ করতে। আচ্ছা, সো এটা উই যে সাবজেক্ট এখানে প্রথমে আছে তারা এটি করে। তাই এখানে আমরা এই নন ফাইনাইট ভার্ব বানাতে কে গেটিং বানাতে পারি, ভার্ব এনসি। এখানে স্টার্ট একটি ভার্ব এবং গেটিং আরেকটি ভার্ব। তাই আমরা দুইটি ভার্ব যেহেতু একসাথে আছে, একটি ভার্ব যদি ফাইনাইট হয় আরেকটিকে আমরা নন ফাইনাইট বানাতে পারি। তাই গেটকে আমরা নন ফাইনাইট বানাতে গিয়ে এটাকে এর সাথে আইনজি যোগ করেছি এবং এটি হয়ে গেছে জিরান্ট, গেটিং। উইথ স্পিকিং দ্য ট্রুথ উই উইল বেগিন টু প্রসপার, আমরা উন্নতি করতে শুরু করি। সো উই শুড ট্রাই হার্ড, তাই আমাদের করা উচিত, কঠোরভাবে চেষ্টা করা উচিত। অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মিথ্যা থেকে দূরে থাকার, মিথ্যা থেকে দূরে থাকতে। এখানেও সেম, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এবং উই শুড ট্রাই হার্ড, শুড ট্রাই এটা হচ্ছে একটা ভার্ব, আর স্টে আরেকটি ভার্ব। এখানে যেহেতু দুটি ভার্ব একই সেন্টেন্সে আছে আর এটি একটি সিম্পল সেন্টেন্স, তাই এটিকে আমরা নন ফাইনাইট বানাতে পারি। এবার এইখানে স্টে শব্দটি, স্টে অ্যাওয়ে, দূরে থাকার চেষ্টা করা, মিথ্যা থেকে দূরে থাকার চেষ্টা করা, এটা একটা উদ্দেশ্য বোঝানো হয়েছে। তাই উদ্দেশ্য বোঝাতে হলে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ নিতে পারি। তোমরা সবাই জানো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো টু স্টে, দূরে থাকতে, উই শুড ট্রাই হার্ড টু স্টে, আমাদের দূরে থাকতে চেষ্টা করা উচিত, অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মিথ্যা থেকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা রাজশাহী বোর্ড 25 সমাধান করব। চেঞ্জ দ্য অর্ডার অফ নেচার বিকজ উই নো দ্য প্রভাব। চেঞ্জ, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন হচ্ছে প্রকৃতির আদেশ। বিকজ উই নো, কারণ আমরা জানি, দ্য প্রভাব একটি প্রবাদ বাক্য। আচ্ছা, এখানে বি আছে, বি ভার্ব মানে হচ্ছে কি অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, এটা আমরা সবাই জানি। তো চেঞ্জ এখানে সিঙ্গুলার, আর বলা হচ্ছে যে পরিবর্তন হচ্ছে সমাজের একটি আদেশ। এটা বর্তমানে সবসময় সত্য।
সবসময় আমরা দেখি সমাজে বিভিন্ন পরিবর্তন হয় এবং সবকিছুতে পরিবর্তন হয়, প্রকৃতিতে পরিবর্তন হয়। তাই এটাকে আমরা বর্তমানে সত্য ধরতে পারি। আর এটা বর্তমানে এখনো সত্য, তাই এটা আমরা প্রেজেন্ট টেন্স নিতে পারি। আর প্রেজেন্ট টেন্স এখানে ইস নিব নাকি এম নিব নাকি আর নিব, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখানে তোমরা এর আগে লক্ষ্য করে দেখবি যেখানে আছে চেঞ্জ। চেঞ্জেস নয়, চেঞ্জ মানে এটি সিঙ্গুলার। এটি যদি সিঙ্গুলার না হতো তবে এখানে এস থাকতো। তবে এটি যেহেতু সিঙ্গুলার তার মানে চেঞ্জ একটি কোন একটি পরিবর্তন বোঝানো হয়েছে, অর্থাৎ পরিবর্তনকে এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। তাই এখানে আমরা ইজ নিতে পারি। চেঞ্জ ইজ, চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার। পরিবর্তন হচ্ছে প্রকৃতির আদেশ। বিকজ উই নো, কারণ আমরা জানি, দ্য প্রভাব, এই প্রবাদ বাক্য, দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জেস, পুরনো নিয়ম চেঞ্জেস পরিবর্তন হয়, ইয়াল্ড প্লেস টু দ্য নিউ, নতুনকে জায়গা দিতে। এখানে ইয়েল্ড মানে হচ্ছে জায়গা দেওয়া। আর এখানে তোমরা লক্ষ্য করো চেঞ্জেস একটি ভার্ব এবং ইয়েল্ড আরেকটি ভার্ব, দুইটি ভার্ব একসাথে থাকে, একসাথে আছে, এবং দুটি ভার্ব একসাথে থাকলে সিম্পল সেন্টেন্সে একটিকে আমরা ভার্ব আইএনজি করে নন ফাইনাইট বানাতে পারি। তাই এখানে আমরা ইয়েল থেকে বানাতে পারি ইয়েলডিং। ইয়েলডিং প্লেস টু দ্য নিউ, সো নাথিং রিমেন নিউ ফর এভার। তাই নাথিং মানে হচ্ছে কোনো কিছু, কোনো কিছুই থাকে না, রিমেন মানে থাকা, নিউ ফর এভার সবসময় চিরতরে নতুন থাকে না। এটা, এই প্যাসেজটা মেনলি প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, এখানে 3 নম্বর প্রেজেন্ট টেন্স। কারণ বর্তমানে সবসময় সবকিছু নতুন থাকে না, এটা বর্তমানের কথা। তাই এটা আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারি। আর প্রেজেন্ট টেন্স নাথিং মানে হচ্ছে সিঙ্গুলার, নাথিং মানে কোনো কিছুই না, তো নাথিংকে আমরা সিঙ্গুলার ধরি। তাই এখানে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার অর্থে রিমেনের সাথে আমরা অ্যাজ যুক্ত দিতে পারি। অ্যাজ রিমেন্স, নাথিং রিমেন্স নিউ ফর এভার, কোনো কিছু সবসময় চিরতরে নতুন থাকে না। তো সেম উই, একই রকম উই নোটিস আমরা লক্ষ্য করি ইন এন্টারটেইনমেন্টাল অলসো, ইন এন্টারটেইনমেন্ট অলসো, বিনোদনও আমরা একই জিনিস লক্ষ্য করি। আর এইখানে এটা প্রেজেন্ট টেন্সে বলছে, তাই নোটিসকে আমরা হয় নোটিস রাখতে পারি বা বিশ্রাম, অথবা এর সাথে এস বাই এস যোগ দিতে পারি। কারণ আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ দিতে পারে, যোগ হতে পারে। কিন্তু দিয়ে আগে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে উই, এখানে একজনকে বোঝানো হয়নি এবং এটা থার্ড পার্সনও না, এটা হচ্ছে উই, আমরা একের বেশি, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল। তাই এইখানে আমরা ভার্বের বিশ্রাম রাখতে পারি, যেমন আছে তেমনই নোটিস। We notice in entertainment also old and traditional forms, পুরনো এবং ঐতিহ্যবাহী ফর্মস ধরন, চেঞ্জ and modify by new and modern form of entertainment। আচ্ছা, ওল্ড অ্যান্ড ট্রেডিশনাল ফর্মস, ওল্ড মানে হচ্ছে পুরনো, অ্যান্ড ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, ফর্মস ধরন, চেঞ্জ পরিবর্তন করা হয়, অ্যান্ড মডিফাইড রূপান্তরিত করা হয়। অর্থাৎ এটা নিজে যে হয় না, এটাকে করা হয়। তাই এখানে আমরা প্যাসিভ ধরতে পারি এবং এটা সব সময় হয়ে থাকে। এটা আমরা একটা বর্তমানে বলতে পারি। এখানে আমরা বর্তমানে প্যাসিভ অর্থে ইজ চেঞ্জেড অথবা আর চেঞ্জ নিতে পারি, সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট আছে ওল্ড অ্যান্ড ট্রেডিশনাল ফর্মস, ফর্মস, এখানে শুধু ফর্মেই আছে ফর্মস, তার মানে অনেকগুলো ধরন, পুরনো এবং ঐতিহ্যবাহী অনেকগুলো ধরন। এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই আমরা নিতে পারি আর চেঞ্জড, আর চেঞ্জড অ্যান্ড মডিফাইড। এখানে চেঞ্জ যেমন প্যাসিভ হয়েছে তেমনি মডিফাই শব্দটি প্যাসিভ হয়েছে। কিন্তু এইখানে তোমরা কিছু জিনিস খেয়াল করো, আমরা মডিফাইড শব্দের আগে আর নেইনি। এর পেছনে কারণ হলো, যখন এন দিয়ে দুইটি ভার্ব যুক্ত হয়, দুইটি ভার্ব একই রকম ভাবে পরিবর্তন করা যায়। সো এখানে আর চেঞ্জড, তাই এখানে মডিফাইড সেম ভার্ব থেকে নিয়েছি। তবে চেঞ্জড শব্দের আগে আর থাকাতে আমরা মডিফাইড শব্দের আগে আর নেইনি। অর্থাৎ এই একটি আর চেঞ্জের সামনে চেঞ্জড, এই শব্দটির সামনে যেভাবে কাজ করছে তেমনি মডিফাইড শব্দটির সামনে একইভাবে কাজ করছে। তো এখানে আর না নিলেও চলবে। দ্য নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেইনমেন্ট, নতুন এবং আধুনিক
এন্টারটেইনমেন্ট বিনোদনের নতুন এবং আধুনিক ধরন দিয়ে পরিবর্তন হচ্ছে। মেনি অফ দেম এক্সিস্ট এনি লঙ্গার। এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা। তাদের অনেক কিছুই এখনো বা আজকে বিদ্যমান আছে নাকি নেই, আহ, বিদ্যমান নেই। তাই আমরা এখানে নেগেটিভ করতে পারি। সো মেনি অফ দেম মানে হচ্ছে অনেকগুলো, এটা হচ্ছে প্লুরাল। মেনি অফ দেম মানে হচ্ছে প্লুরাল, তাদের অনেক কিছুই। এক্সিস্ট এনি লঙ্গার, তো বর্তমানে বলছে যে কোনো কিছু থাকে না, তাই বলতে পারি ডোন্ট এক্সিস্ট। আমরা ডাজেন্ট এক্সিস্ট নিতে পারি না, কারণ এটা এখানে সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার নেই, এটা হচ্ছে প্লুরাল। তাই মেনি অফ দেম ডোন্ট এক্সিস্ট এনি লঙ্গার, তাদের কোনো কিছুই, তাদের অনেক কিছুই এখন বিদ্যমান নেই। টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট, বর্তমানে টিভি চ্যানেল অ্যান্ড স্যাটেলাইট এবং স্যাটেলাইট। সুপারসেট মানে হচ্ছে প্রতিস্থাপিত করা। রেডিও, রেডিওকে প্রতিস্থাপন করেছে। সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক। আচ্ছা, টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইটস রেডিওকে প্রতিস্থাপন করেছে খুবই সাম্প্রতিককালে। এটা বলা যায় না যে আহ, এটা যদি আমি বলি যে কোনো একটা কাজ শেষ হয়েছে কিছুদিন আগে বা কয়েক বছর আগে, খুব সম্ভবত এটা আমাদের কাছাকাছি কোনো কিছু যেটা উম, সে হয়েছে। তো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে পারি। সম্প্রতি কোনো কাজ হয়েছে যার ফলাফল এখনো আছে, এটা বলতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সেখানে আমরা লিখতে পারি হ্যাভ সুপারসেডেড। কারণ এখানে টিভি চ্যানেলস, অনেকগুলো চ্যানেলস এবং স্যাটেলাইট, এইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাই এখানে আমরা বলতে পারি হ্যাভ সুপারসেডেড রেডিও, রেডিওকে প্রতিস্থাপিত করেছে। সিমিলারলি একইভাবে ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক রিপ্লেসড আর পপুলার ওল্ড সং। একইভাবে ব্যান্ড এবং পপ মিউজিক আমাদের পুরনো গানকে রিপ্লেস করেছে, প্রতিস্থাপিত করেছে। এটাও সম্প্রতি হয়েছে বলা যায়, তাই আমরা এর ফল এখন আছে বোঝাতে হ্যাভ রিপ্লেস নিতে পারি, অর্থাৎ হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পপুলার ওল্ড সংস, ফুটবল লস ইটস আপিল ডে বাই ডে। একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, এখানে রয়েছে ডে বাই ডে। ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন, যেটা ক্রমাগত হচ্ছে। সো ফুটবল ইটস অ্যাপেল, ফুটবলের আবেদন ডে বাই ডে, দিন দিন কি করছে, হারাচ্ছে। তো এটা দিন দিন কোনো কিছু হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, চলমান আছে, এটা বোঝাতে আমরা যে টেন্স ইউজ করি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি। আর এইখানে ফুটবল এটা হচ্ছে সিঙ্গুলার একটা খেলা, তাই আমরা বলতে পারি ইজ ভার্ব আইএনজি, ইজ লুজিং, ইজ লুজিং ইটস আপিল, এটার আবেদন হারাচ্ছে দিন, ডে বাই ডে, দিন দিন। ক্রিকেট অ্যান্ড আদার গেমস, ক্রিকেট এবং অন্যান্য খেলা বিকাম মোর অ্যান্ড মোর পপুলার। তো ক্রিকেট এবং অন্যান্য যেই খেলা আছে সেগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে বা অনেক জনপ্রিয় হচ্ছে, বর্তমানে এখনো হচ্ছে। এটা আমরা কন্টিনিউয়াস মিনিং চলমান অর্থে, চলছে এখনো, এই অর্থে কন্টিনিউয়াস টেন্স বানাতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এখানে রয়েছে ফুটবল, ক্রিকেট অ্যান্ড আদার গেমস মানে একটি খেলা নয়, অনেকগুলো খেলা। এবং প্লুরাল অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থে আমরা তৈরি করতে পারি আর বিকামিং, আর বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার, দিন দিন জনপ্রিয় হচ্ছে। আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট, বিনোদনের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের যেই আহ, চিন্তা, অলসো চেঞ্জড। আচ্ছা, এটাও পরিবর্তন হচ্ছে, আমাদের বিনোদন সম্পর্কে আমাদের যে চিন্তা সেটা পরিবর্তন হচ্ছে, এবং বিনোদন সম্পর্কে আমাদের চিন্তা এটা হচ্ছে পুরো
সাবজেক্ট। আমাদের চিন্তা এটা হচ্ছে সাবজেক্ট, আওয়ার আইডিয়া এটাই হচ্ছে সাবজেক্ট। সো আওয়ার এখানে লেখা নেই আওয়ার আইডিয়াস, এটা হচ্ছে আওয়ার আইডিয়া। তাই সাবজেক্ট আমরা সিঙ্গুলার ধরতে পারি। এবং আমাদের এই বিনোদন নিয়ে আমাদের চিন্তা পরিবর্তন হচ্ছে, ক্রমাগত হচ্ছে। তাই এটাকে আমরা কন্টিনিউস নিতে পারি, ইজ চেঞ্জিং নিতে পারি, ইজ চেঞ্জিং, যেহেতু আওয়ার আইডিয়া হচ্ছে সিঙ্গুলার, আওয়ার আইডিয়া হচ্ছে এখানে সিঙ্গুলার, তাই এখানে ইজ। আর কন্টিনিউয়াস ক্ষেত্রে ইজ প্লাস ভার্ব আইএনজি, তাই চেঞ্জিং। তবে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে অলসো রয়েছে, অলসো হচ্ছে একটি অ্যাডভার্ব। এবং যদি অ্যাডভার্ব থাকে কোনো সেন্টেন্সে, এবং যদি আমাদের যে অ্যান্সারটি করতে হবে, যে উত্তরটি করতে হবে সেটির আগে অ্যাডভার্ব থাকে, তবে অ্যাডভার্বটিকে আমরা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নিতে পারি। এটা হচ্ছে স্ট্রাকচার। আর এখানে যেহেতু অলসো এটি অ্যাডভার্ব এবং এটি যদিও প্রশ্নের বাইরে, তারপর উত্তর লেখার সময় এটি আমাদেরকে অ্যাডভার্ব এবং ভার্বের মাঝখানে নিতে হবে, মেইন ভার্বের মাঝখানে নিতে হবে, সরি, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নিতে হবে। তো এখানে আমরা অলসোটা এখানে লিখবো, ইজ অলসো চেঞ্জিং, এটা পরিবর্তন হচ্ছে। উই হ্যাভ স্টার্ট, হ্যাভ এখানে হ্যাভ রয়েছে, আমরা শুরু করেছি। হ্যাভ স্টার্ট এটা হচ্ছে মেইন ভার্ব। এবং এখানে আরেকটি ভার্ব রয়েছে, লুক আপন আওয়ার ফর্মস অফ অল লাইফ ইন আ নিউ ওয়ে। আমরা আমাদের জীবনের সমস্ত ধরনকে একটা নতুন উপায়ে দেখতে শুরু করছি। উই হ্যাভ স্টার্ট এটা হচ্ছে মেইন ভার্ব, তাই আমরা আরেকটি যে ভার্ব পেয়েছি লুক, এটাকে আমরা ভার্ব আইএনজি তৈরি করতে পারি, তখন এটা নন ফাইনিট হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা দেখি দুটি ভার্ব একসাথে রয়েছে এবং একটি হচ্ছে ফাইনিট ভার্ব প্রথমেই, তাহলে পরের ভার্বটিকে নন ফাইনিট করার জন্য আমরা ভার্ব প্লাস আইএনজি নিতে পারি। সো উই হ্যাভ স্টার্ট লুকিং আফটার ফর্মস অফ অল লাইফ ইন আ নিউ ওয়ে। আমরা আমাদের জীবনের বিভিন্ন ধরনকে, অনেক ধরনকে নতুনভাবে দেখতে শুরু করছি। অ্যান্ড গেট, আগে বলেছিলাম যে গেট দিয়ে, সরি, অ্যান্ড দিয়ে যখন দুটি ভার্ব একসাথে যুক্ত থাকে, তখন দুটি ভার্বের চেহারা বা রূপ আমরা একই ধরন নিতে পারি। এবং লুকিং নিয়েছে একটি ভার্ব এর আগে, এবং পরবর্তী ভার্বটিও একইভাবে নিতে পারি, গেটিং, অর্থাৎ আইএনজি যোগ করে আমরা এটাকে নন ফানি তৈরি করেছি। উই হ্যাভ স্টার্ট এটা হচ্ছে মেইন ভার্ব এবং এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, তাই এখানে একটি মেইন ভার্বের পর যে ভার্বগুলো আমরা নিতে পারি সবগুলো হবে নন ফানিট। তাই নন ফানিট করার জন্য লুকিংটাকে আমরা যেমন ভার্ব আইএনজি তৈরি করেছি, ভার্ব প্লাস আইএনজি নিয়ে জেনে তৈরি করেছি, এবং গেটিং এটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি নিয়েছি। অ্যান্ড গেটিং হ্যাবিচুয়েটেড টু ইট, এবং এটার কাছে এটার প্রতি অভ্যস্ত হচ্ছি। ওকে, সবাই আমাকে কমেন্টে জানাতে পারো যে আসলে ক্লাসটি কেমন হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো কিনা। অ্যান্ড এখন আমরা সমাধান করবো ময়মনসিংহ বোর্ড 25। অ্যান্ড ইট ইজ ভেরি ইজি, ইজি প্যাসেজ, এটা খুবই সহজ। এখানে মোস্টলি সবগুলি আছে পাস্ট টেন্সে। আশা করি এটা তোমরা নিজেরাই উত্তর বলতে পারবে। ওয়ান ডে ইন 1976, একদিন 1976 সাল, এখানে রয়েছে একদিন এবং 1976 সালে, তার মানে এটা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে এবং প্যাসেজটা আমরা পুরো পাস্ট টেন্সে দেখতে পাবো, অতীতকাল নিয়ে বলা হচ্ছে। আচ্ছা, এরকম যখন বলা হয় অতীতকালের কোনো একটা দিন বা কোনো সময়, সেই সময় আমরা ধরে নিতে পারি যে মোস্টলি বেশিরভাগগুলোই পাস্ট টেন্সে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদেরকে দেখতে হবে জনগণ চেঞ্জ আবার পরিবর্তন করা হচ্ছে কিনা। প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিট পরিদর্শন করে এই পুর ভিলেজ, একটা দরিদ্র গ্রাম, নিয়ার চিটাগাং ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির কাছেই। এটা যেহেতু পাস্ট টেন্স, তাই আমরা ভার্ব টু নিতে পারি, ভিজিটেড। আমরা জানি পাস্ট টেন্স থাকলে আমরা ভার্ব টু নেই। সো ভিজিটেড পরিদর্শন করেছিলেন। হি মিট আ পুর উইমেন হু মেড ব্যাম্বো স্টুলস ফর এ লিভিং। ইট, মিট আছে এখানে ভার্ব ওয়ান, আর এটা পাস্ট টেন্সে বলছে, তাই আমরা এখানে মেট নিতে পারি। পাস্ট টেন্স, মিটের পাস্ট টেন্স মেট, ভার্ব টু। হি মেট আ পুর উইমেন, সে একজন দরিদ্র মহিলার সাথে দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। হু মেড ব্যাম্বো, ব্যাম্বো স্টুলস, যে বাঁশের তৈরি, মোড়া তৈরি করে, ফর আর লিভিং, জীবিকা নির্বাহের জন্য। অলদো শি ওয়ার্কড হার্ড, যদিও এটা পাস্ট টেন্স, যদিও সে কঠোর পরিশ্রম করত। শি রিমেন্ড, এখানে সবগুলো মোস্টলি পাস্ট টেন্স, তাই এখানে আমরা রিমেন্ড ভার্ব টু নিতে পারি।
সে রিমান্ড পোর, সে গরিব ছিল, বিকজ শি ফোর্স টু পে আ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো। কারণ ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে চোরাচুরি করা, চাপ দেওয়া। তো শি ফোর্স টু পে, পে পে মানে প্রদান করা, এই হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো, বাঁশের জন্য উচ্চ মূল্য দিতে হতো। এবং এই জন্য তাকে ফোর্স করা হতো, অর্থাৎ তার উপর চাপ সৃষ্টি করা হতো। কিন্তু সে নিজে করতো না, তার উপর করা হতো। প্যাসেজের শুরুতেই আমরা দেখতে পেলাম যে এই পুরোটা আছে প্রায় পাস্ট টেন্সে। কারণ অতীতে কোনো একটা কিছু বলা হচ্ছে, একটা ঘটনা বলা হচ্ছে, একটা গল্প বলা হচ্ছে, অতীতের গল্প বলা হচ্ছে, তাই এটা পাস্ট টেন্সে। কিন্তু এইখানে আমরা সরাসরি পাস্ট টেন্স ই নম্বরে সরাসরি পাস্ট টেন্স লিখতে পারবো না। কারণ এইখানে সে নিজে নিজেকে ফোর্স করেনি, নিজে নিজেকে চাপ দেয়নি, তাকে চাপ দেওয়া হয়েছে। এবং যারা চাপ দিয়েছে তারা প্রথমে নেই। তাই আহ, এটা আমরা বুঝতে পারি যে প্যাসিভ, কারণ প্যাসিভে যে কাজটা করে, যে কাজ করে সে সাধারণত প্রথমে থাকে না। তো এটাকে প্যাসিভ ধরতে পারি। এবং প্যাসিভের ক্ষেত্রে যদি সেটা পাস্ট টেন্স থাকে তবে আমরা ওয়াজ প্লাস ভার্ব থ্রি নেই, অথবা ওয়্যার প্লাস ভার্ব থ্রি নেই। এবং এখানে শি রয়েছে সাবজেক্ট, শি হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা নিতে পারি ওয়াজ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ওয়াজ ফোর্সড। বিকজ শি ওয়াজ ফোর্সড, সে, তাকে চাপ চাপ দেওয়া হয়েছিল। to pay a high price for the bamboo, বাঁশের জন্য উচ্চ মূল্য দেওয়ার জন্য। she did not have enough money, তার পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। buy the bamboo, বাঁশ কেনার জন্য বা বাঁশ কেনার উদ্দেশ্যে। did not have, এখানে দেখো কি লেখা আছে, did not have। এবং did not have এটা হচ্ছে মেইন ভার্ব, এবং বাকি সেন্টেন্সটা এখানে হচ্ছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবং তাই এখানে আমরা একটি ভার্ব দেখছি, বাই। এটিকে আমরা একই রকম ভাবে ফাইনাইট ভার্ব বানাতে পারি না, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে। এবং এই ভার্বটিকে আমরা নন ফাইনাইট করবো, এবং নন ফাইনাইট করার জন্য এখানে আমরা হয় ইনফিনিটিভ নিতে পারি অথবা ভার্ব প্লাস আইএনজি নিতে পারি। তো এইখানে বাই দ্য ব্যাম্বো মানে হচ্ছে বাঁশ কেনার উদ্দেশ্যে। সে ডিড নট হ্যাভ এনাফ মানি, তার পর্যাপ্ত টাকা ছিল না। বাই দ্য ব্যাম্বো বাঁশ কেনার উদ্দেশ্যে, বাঁশ কেনার জন্য। উদ্দেশ্য বোঝানো হলে সেই ক্ষেত্রে আমরা নন ফাইনাইট করার জন্য ইনফিনিটিভ নিই, অর্থাৎ টু প্লাস ভার্ব বেস ফর্ম, সো টু বাই। To buy the bamboo, বাঁশ কেনার জন্য। ইউজ টু টেক লোনস, ইউজ টু, একটু আগে আমরা বললাম ইউজ টু থাকলে তার আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে। এখানে খেয়াল করো ইউজ টুর আগে কোনো অ্যাম ইজ এর ওয়াজ এর কোনো অক্সিলারি ভার্ব নেই। এবং সেই ক্ষেত্রে যদি শুধু ইউজ টু থাকে তারপরে আমরা ভার্বের বেস ফর্ম নেই। সো ইউজ টু টেক, টু বাই দ্য ব্যাম্বো অ্যান্ড ইউজ টু টেক লোনস। ইউজ টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকলে সেখানে বোঝানো হয় কোনো একটা করে কাজের অভ্যাস ছিল যেটা নিয়মিত করা হতো পাস্ট টেন্সে, পাস্টে, অতীতে। অ্যান্ড ইউজ টু টেক লোনস, সে ঋণ নিত, ফ্রম দ্য মানি লেন্ডার্স। আচ্ছা, মানি লেন্ডার্স মানে বোঝানো হচ্ছে যারা ঋণ দেয়। আহ, কি বলা যায় তাদেরকে বাংলায়? আই ক্যান্ট রিমেম্বার। অন অ্যান এক্সরবিট্যান্ট ইন্টারেস্ট, যারা উচ্চ মূল্যে সুদ দিয়ে থাকে তাদের কাছ থেকে নিতে হতো। প্রফেসর ইউনুস দ্যাট হি কুড নট, প্রফেসর ইউনুস জানতো। পাস্ট টেন্স অর্থে আমরা নিয়ে নিতে পারি নো থেকে নো। প্রফেসর প্রফেসর ইউনুস নো দ্যাট হি কুড নট সিম্পলি, সে খুব সহজে দিতে পারছিল না, আর দ্য মানি, ওই টাকা, শি নিডেড। আচ্ছা, এখানে বোঝানো হয়েছে যে প্রফেসর ইউনুস জানতো যে সে খুব সহজে ওই মহিলাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। কারণ হয়তো সে, তার আত্মসম্মান বোধ প্রবল থাকতে পারে ওই মহিলার, সেজন্য সে সহজে নিবে না। সো হি কুড নট সিম্পলি কিম, এখানে কুড নট রয়েছে প্রথমে, আই নম্বর প্রথমে রয়েছে কুড নট। এবং কুড নট হচ্ছে মডাল ভার্ব, এবং এই মডাল ভার্ব গুলো থাকলে কুড, শুড, মাইট, মে, এগুলো পরে আমরা সবসময় ভাবে বিশ্রাম নেই। তো এখানে গিফট হবে গিফট। প্রফেসর ইউনুস নো দ্যাট হি কুড নট সিম্পলি গিভ হার দ্য মানি, সে খুব সহজে তাকে টাকা দিতে পারছিলেন না। হি নিডেড, যেটা তার প্রয়োজন ছিল, বিকজ ইট রোব দ্য উইমেন অফ আর ডিগনিটি। রোব দ্য উইমেন অফ আর ডিগনিটি, এটা তারা বোঝানো হয়েছে যে এটা তার আত্মসম্মান কেড়ে নিতে পারে, কেড়ে নিতে পারতো।
তো এটা রব থেকে আমরা রবটা মানতে পারি পাস্ট টেন্স। রব দ্য উইমেন অফ আর ডিগনিটি, তার আত্মসম্মান কিনে নিত। ইনস্টেড হি, পরিবর্তে সে, asked the people in the village how much money they, আচ্ছা, পরিবর্তে সে জিজ্ঞেস করতো, পাস্ট টেন্স, জিজ্ঞেস করতো দ্য পিপল ইন দ্য ভিলেজ, গ্রামের মানুষকে, হাউ মাচ মানি, কি পরিমাণ টাকা, দে নিডেড, এটা পাস্ট টেন্স, দে নিডেড টু স্টার্ট দেয়ার ওন বিজনেস, তাদের তাদের নিজের ব্যবসা শুরু করার জন্য কত টাকা লাগতো। অ্যান্ড ফ্রি দেমসেলভস ফ্রম পভার্টি, এবং দারিদ্রতা থেকে মুক্তি করার জন্য, তাদের নিজেদের দারিদ্রতা মুক্তি করার জন্য এবং বিজনেস শুরু করার জন্য কত টাকা লাগতো সেটা সে জিজ্ঞেস করতো। হি lent the equivalent of about US dollar 2,700 from his pocket to 42 women of the village. সেই উম, গ্রামের 42 জন মহিলাকে তার পকেট থেকে $27,000 দিয়েছিলেন, ধার দিয়েছিলেন। লেন্ট, ধার দেওয়া। আচ্ছা, এবার আমরা লেন্ট থেকে পাস্ট টেন্স লেন্ট নিতে পারি। লেন্ট, লেন্ট। Those women, those women set up their small business and start to earn money to support their families. তাদের ছোট ব্যবসা প্রতিষ্ঠা করে এবং তাদের পরিবারকে সমর্থন দেওয়ার জন্য টাকা উপার্জন শুরু করে। আচ্ছা, এটা পাস্ট টেন্সে সেট থেকে হবে সেট, কারণ সেটের পাস্ট টেন্স হচ্ছে সেটি, অর্থাৎ সেটের পাস্ট টেন্স ভার্ব ওয়ান এবং ভার্ব টু সেট, সো সেট। এবার চট্টগ্রাম বোর্ড 25। এ মাদার ইজ আ সুপ্রিম গিফট, মা হচ্ছে একটা অতি মূল্যবান উপহার। বেস্ট ওপেন আস বাই আল্লাহ, আল্লাহ থেকে আমাদের কাছে উম, দেওয়া, আমাদের প্রতি দেওয়া বা আমাদের কাছে দান দেওয়া, দান করা। সো বেস্ট থেকে আহ আচ্ছা, এইখানে ইজ হচ্ছে ফানিট ভার্ব এবং এটা হচ্ছে মেইন ভার্ব এই সেন্টেন্সের, এবং বেস্ট এটা হচ্ছে একটা ভার্ব এবং এটাকে আমরা নন ফাইন্ড করতে পারি, কারণ সিম্পল সেন্টেন্সে আমরা জানি যে একটি ফাইনাইট ভার্ব থাকে এবং এখানে ইজ একটি ফাইনাইট ভার্ব আগে থেকেই আছে। তাই বেস টু কে আমরা যদি ফাইনাইট করি তাহলে এটা ভুল হবে, কারণ এটা সিম্পল সেন্টেন্স। এবার সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনবো সেই জন্য তোমাদের একটি ক্লাস আমার এই চ্যানেলে আছে, সেটি দেখতে পারো। তবে এখানে ডিটেলস আলোচনা করতে পারছি না, কারণ এটা টাইম লাগবে, দ্যাটস ওয়াই এখানে এক্সপ্লেন করছি না ডিটেলস। মাদার ইজ এ সুপ্রিম গিফট বেস্ট টু ওপেন আস বাই আল্লাহ। সো এইখানে বেস্ট টু থেকে আমরা এটাকে নন ফাইট করার জন্য হয় ভার্ব থেকে করতে পারি, পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আইএনজি অথবা ইনফিনিটিভ, এবং উদ্দেশ্য বোঝানো হলে ইনফিনিটিভ করি। আর এইখানে যদি একটা কাজ প্রথমেই সাবজেক্ট হিসেবে যে আছে সেই করে, সেক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি নেই, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নেই। এইখানে এই কাজটা বেস্টুড এটা করা হয়েছে আল্লাহ থেকে, সেটা সে নিজে করেনি, তাই এটাকে আমরা পাস্ট পার্টিসিপল তৈরি করতে পারি। সো বেস্টুড ওপেন আস বাই আল্লাহ, শি এক্সারসাইজ অ্যান আনডেন্সিয়েবল ইনফ্লুয়েন্স, সে একটা অস্বীকার্য প্রভাব রাখে। সো এটা সবসময় করে, তাই প্রেজেন্ট টেন্সে বলতে পারি। অ্যান্ড শি, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই সিঙ্গুলার অর্থে আমরা ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস যোগ করি। তাই এক্সারসাইজেস, শি এক্সারসাইজেস অ্যান আনডিনেবল, অনস্বীকার্য ইনফ্লুয়েন্স প্রভাব ইন মোল্ড, ইন হচ্ছে প্রিভিশন তাই এটা হবে মোল্ড। মোল্ড মানে হচ্ছে গঠন করা। ইন, ইন প্রিভিশন হওয়াতে মোল্ডের সাথে আমরা আইএনজি যোগ দিয়েছি, আমরা জানি প্রিভিশন পর বার প্লাস এনজি হয়। সো ইন মোল্ডিং দ্য ক্যারেক্টার, চরিত্র তৈরি করতে, অফ এ চাইল্ড, একটা শিশুর। অ্যান্ড অলসো ইন, ইন ও প্রিভিশন, এখানে ইন প্রিভিশন তাই আমরা নিতে পারি শেপিং ভার্ব আইএনজি। ইন শেপিং, আকার দিতে, দের ফিউচার ডেস্টিনি, তাদের ভবিষ্যতের লক্ষ্যকে, অর্থাৎ তাদের ভবিষ্যতের লক্ষ্যকে আকার দিতে সাহায্য করতে পারে। এর মাদার রিগার্ড, রিগার্ড মানে হচ্ছে বিবেচনা করা, শিখিয়ে দেওয়া। অ্যাজ দ্য, হিসেবে, দ্য বেস্ট টিচার, সর্বোত্তম শিক্ষক, গাইড পথ প্রদর্শক, অ্যান্ড প্রোটেক্টর রক্ষক, একজন
মাকে বিবেচনা করা হয় বেস্ট টিচার, গাইড অ্যান্ড প্রোটেক্টর। আচ্ছা, বিবেচনা করা হয়, এবার বিবেচনা সে করে না, বিবেচনা অন্য কেউ করে, আমরা আমরা করি। তাই এখানে যারা বিবেচনা করে তারা প্রথমেই নেই, তাই এটাকে আমরা প্যাসিভ বলতে পারি। এবং প্যাসিভ অর্থে এটা প্রেজেন্ট টেন্স সবসময় বিবেচনা করা হয়, তো আমরা প্রেজেন্ট টেন্স নিতে পারি। প্রেজেন্ট টেন্সে প্যাসিভ বলতে আমরা জানি প্রথমে অক্সিলারি ভার্ব অ্যাম অথবা ইজ অথবা নিতে পারি, এবং তারপর ভার্ব থ্রি। আর এইখানে মাদার একজন, তাই আমরা লিখতে পারি ইজ রিগার্ডেড as the best teacher, guide and protector. An educated mother manage the family in a far better way than a mother. আচ্ছা, এডুকেটেড মাদার ম্যানেজ করে, এটা বর্তমানে করে। সো অ্যান এডুকেটেড মাদার, একজন এডুকেটেড মাদার, একজন আছে। তাই আমরা জানি প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার থাকলে বারবার সাথে এস যোগ দিই, এবং এটা প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে সবসময় করে বর্তমানে। তাই আমরা ম্যানেজের সাথে নিতে পারি ম্যানেজেস। অর্থাৎ আমরা হ্যাজ যোগ দিতে পারি। তো ফ্যামিলি পরিবারকে ইন আ ফার বেটার ওয়ে, একটা ভালো উপায়, দেন আ মাদার, একটা মা অন্য মাতাকে হু হ্যাভ নো স্কুলিং, হু হ্যাভ নো স্কুলিং। এখানে হু দিয়ে এই মাদারকে বোঝানো হচ্ছে, একটি মাকে, একজন মাকে। আর এখানে এই মাদার এটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে প্রেজেন্ট টেন্সে বলছি, তাই আমরা হ্যাভ বা হ্যাজ দিতে পারি। তবে এখানে এই মাদার যেহেতু একজনকে বোঝানো হচ্ছে, তাই আমরা হ্যাজ দিতে পারি। হ্যাজ মানে হচ্ছে থাকা। হু ইজ নো স্কুলিং, তার কোনো স্কুলিং ছিল না, শিক্ষা ছিল না। শি বি মোর ইন্টারেস্টেড ইন গেট হার চিলড্রেন এডুকেটেড। আমরা প্রথম থেকে দেখছি যে এই প্যাসেজটা মূলত প্রেজেন্ট টেন্সই বোঝানো হচ্ছে। এবং সি, যে শিক্ষিত থাকে, সে মোর ইন্টারেস্টেড থাকে, আর অধিক আগ্রহী থাকে। এখানে ব্রেকেট এইচ নম্বর দেওয়া আছে বি। বি মানে এখানে আমরা এম ইজ আর যে কোনো একটা নিতে পারি, এবং ওয়াজ নিতে পারি, কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই আমরা এম ইজ আর নিতে পারি। এবং সে একজন শিক্ষিত, থার্ড পার্সনের সাথে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ নিতে পারি। শি শি ইজ মোর ইন্টারেস্টেড, সে হচ্ছে আরো বেশি আগ্রহী, ইন ইন প্রিপোজিশন, তাই এরপরে বার প্লাস আইনজি, গেটিং। আর চিলড্রেন এডুকেটেড, শি স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস, সে তার নিজের নিজের সুখকে বিসর্জন দেয়, ত্যাগ করে। প্রেজেন্ট টেন্স সাবজেক্ট সিঙ্গুলার শি, তাই এখানে আমরা লিখতে পারি স্যাক্রিফাইসেস, বারের সাথে এস বা ইয়েস। এখানে স্যাক্রিফাইসেস আমরা এস যোগ করেছি, যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শি, তাই স্যাক্রিফাইসেস। আর ওন হ্যাপিনেস টু, টু এর পর আমরা জানি বারবার বেসের হয়। সো কে এর আগে যেহেতু টু আছে, তাই আমরা এখানে লিখতে পারি ইনশিওর, টু ইনশিওর আ বেটার ফিউচার ফর হার চিলড্রেন, তার সন্তানের জন্য একটা ভালো ভবিষ্যতের নিশ্চিত করতে। সো অফেন ইট সে দ্যাট হি হ্যান্ডস দ্য হ্যান্ডস, অফেন ইট সেড, এখানে সাবজেক্ট আছে ইট, এবং এটা বলা হয় মাঝে মাঝে, প্রায় এটা বলা হয়, বলা হয়ে থাকে। যারা বলে তারা প্রথমে নেই, তাই এটাকে আমরা প্যাসিভ ধরতে পারি, অর্থাৎ যারা বলে তারা প্রথমে নেই। এখানে আছে অফেন ইট, এটা বলা হয়ে থাকে। যারা বলে তারা প্রথমে নেই, তাই এটা প্যাসিভ। অ্যান্ড এটা প্রেজেন্ট টেন্সে বলছে যে সবসময় বলা হয়ে থাকে, মাঝে মাঝে বলা হয়ে থাকে, এটা অফেন রয়েছে। এইখানে এল নম্বরের আগে রয়েছে অফেন, তাই বলতে পারি এটা প্রেজেন্ট টেন্সে বলছে। তাই প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করার জন্য আমরা ইজ এম আর প্লাস ভার্ব থ্রি নিতে পারি। আর এখানে সিঙ্গুলার রয়েছে ইট সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার ইট, তাই এখানে আমরা নিতে পারি ইজ ভার্ব থ্রি সেট। He said that the hands that, যে the hands, hands মানে হচ্ছে দুটি হাত বা হাতগুলো, যে হাতগুলো that rock the cradle, যেগুলো rock the cradle, যেগুলো দোলনা দোলায়। rock the cradle মানে হচ্ছে দোলনা দোলানো। এখানে হ্যান্ডস কে বোঝানো হচ্ছে সাবজেক্ট, হ্যান্ডস যেগুলো দোলনা দোলায়। তাই এখানে আমরা ভার্বের সাথে s যোগ দিব না, এখানে ভার্ব ওনলি থাকবে, কারণ আমরা জানি প্লুরাল হলে ভার্বের সাথে s যোগ হয় না প্রেজেন্ট টেন্সে।
তো হ্যান্স দ্যাট রক দ্য ক্যাডল রুল দ্য ওয়ার্ল্ড। একইভাবে এখানে আমরা বারবার বিশ্রাম নিতে পারি। এটা সিম্পল সেন্টেন্স নয়, তাই এখানে বারবার বিশ্রাম দুইটি আমরা বারবার বিশ্রাম নিতে পারি প্রেজেন্ট টেন্সে ভার্ব ওয়ান, কারণ এখানে সাবজেক্ট রয়েছে হ্যান্ডস, হাতকে বোঝানো হচ্ছে। তাই আমরা ভার্বের ক্ষেত্রে এখানে দুটি ক্ষেত্রেই ভার্ব ওয়ান নিয়েছি, যেহেতু সিম্পল সেন্টেন্স না। তো এখানে যে একটি ফাইনাইট ভার্ব থাকবে এরকম কোনো কথা নেই। সো হ্যান্ডস দ্যাট রক দ্য ক্যাডল রুল দ্য ওয়ার্ল্ড। যেই হাত দোলনা দোলায় সেগুলোই পৃথিবীকে শাসন করে, এই বোধ বাক্যের অর্থ। এখন আমরা সমাধান করবো দিনাজপুর বোর্ড 25। জেরি ইজ অ্যান অরফান, জেরি হচ্ছে একজন এতিম। হি কাম টু দ্য অরফানেজ, সে এতিমখানে এসেছিল অ্যাট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে। আচ্ছা, জেরি যখন 4 বছর বয়স ছিল তখন ছিল এটা পাস্ট টেন্স, জেরি এখন বড় হয়েছে, তার মানে এটা অতীতকাল বোঝানো হচ্ছে। সো কিম নিতে পারি, ভার্ব টু, কেম, যখন এসেছিল। কিভাবে বুঝলাম এটা পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে? কারণ যখন সে 4 বছর বয়স ছিল তখন সে এসেছিল, মানে এখন তার 4 বছর বয়স নেই, তাই এটা আগের গল্প বোঝানো হচ্ছে। তাহলে এটা পাস্ট টেন্স, কেম, হি কেম, ভার্ব টু। টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে যখন সে এতিমখানে এসেছিল। হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশব। সে তার শৈশবে পিতামাতাকে হারায়, মানে অনেক আগে হারিয়েছিল শৈশবে। তো এখানে পাস্ট টেন্স অর্থ লস্ট। লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, শৈশবে তার পিতামাতাকে হারায়। দেন তারপর হি কমিটেড টু দ্য কেয়ার অফ অরফানেজ। আচ্ছা, এইখানে কমিট বলতে বোঝানো হচ্ছে, আমরা জানি কমিট মানে হচ্ছে শপথ করা, কিন্তু কথা রাখা। বাট এখানে কমিট মানে প্রতিশ্রুতি দেওয়া। এখানে কমিট মানে বোঝানো হচ্ছে তাকে এতিমখানায় ততদিনে রাখা হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল, থাকতে দেওয়া হয়েছিল, এবং এটা সে নিজে করেনি। আর এটা পাস্ট টেন্স, অতীতে হয়েছিল। আর হি হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা লিখতে পারি ওয়াজ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ প্যাসিভ। পাস্ট টেন্সে প্যাসিভ অর্থে ওয়াজ প্লাস ভার্ব থ্রি নিয়েছি, ওয়াজ কমিটেড। এখানে আমরা পাস্ট টেন্স হতে ওয়্যার নিতে পারি না, কারণ আমরা জানি সিঙ্গুলার হলে সাবজেক্ট, সেক্ষেত্রে প্যাসিভ করার জন্য এখানে ওয়াজ নিতে পারি। আর যদি একের বেশি থাকতো, অর্থাৎ হি এর জায়গায় দি থাকতো, একের বেশি তারা, তবে আমরা ওয়ে নিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু সিঙ্গুলার হিকে বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে ওয়াজ কমিটেড প্যাসিভ নিয়েছি। ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, এতিমখানা তত্ত্বাবধানে ছিল। হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, সে খুব কমই তার পিতামাতার স্মৃতি মনে রাখতে পারে, মনে করতে পারে। কুড হার্ডলি, এটা হচ্ছে মডেল ভার্ব, কুড হার্ডলি। তো মডেল ভার্বের পর আমরা সবসময় ভার্বের বিশ্রাম নেই, তাই এখানে আমরা রিকালেক্ট যেমন আছে তেমনই নিব, রিকালেক্ট। রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি ইন স্পাইট অফ হচ্ছে প্রিপোজিশন, তাই এরপরে আমরা ভার্ব আইএনজি নিব। এবং বি এর সাথে ভার্ব আইএনজি নিলে হবে বেইং। আমরা জানি বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে আমরা সেটা নিব না, এখানে আমরা ডিরেক্টলি নিব বেইং, কারণ প্রথমে রয়েছে অফ প্রিপোজিশন এবং এর সাথে ভার্ব আইএনজি মানে হচ্ছে বেইং, বি প্লাস এনজি, বেইং। ইনস্পাইট অফ বিইং অ্যান অরফান, একজন এতিম হওয়া সত্ত্বেও, হি হ্যাড ডেভেলপড, সে উন্নত করেছিল স্ট্রং ফ্যাব্রিক অফ মোরালিটি, একটা শক্ত নৈতিকতা। হিজ মানে সে অনেক ন্যায়পরায়ণ ছিল এবং সে নৈতিক গুণ সম্পন্ন ছিল। হিজ ইনিমিটেবল মোরালিটি, তার অতুলনীয় নৈতিকতা। ড্র হিম ক্লোজ টু দ্য রাইটার, লেখকের কাছে আনে। সো পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে, তাই ড্র থেকে নিতে পারি ড্র, ভার্ব টু। দ্য রাইটার ইমপ্রেস উইথ হিম, লেখক তার প্রতি মুগ্ধ হয়েছিল। সো লেখকে মুগ্ধ করেছিল কে?
সে ওই ছেলেটা জেরি, তার মানে লেখক নিজে নিজে হয়নি, তাকে ইমপ্রেস করা হয়েছিল। তাই এই অর্থে আমরা এখানে প্যাসিভ নিতে পারি, এবং দ্য রাইটার একজন, তাই প্যাসিভ অর্থে ওয়াজ ইমপ্রেসড। দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, লেখক মুগ্ধ হয়েছিল, উইথ হিম, তার প্রতি। সি স্টার্ট শো অ্যাফেকশন ফর হিম। আচ্ছা, আমরা এখানে প্রথম থেকেই বেশিরভাগ ভার্বগুলোই পাস্ট টেন্সে নিয়েছি, কিন্তু স্টার্ট এটা পাস্ট টেন্সে আছে, এবং শো এখানে আরেকটি ভার্ব। আমরা জানি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটিকে আমরা ভার্ব আইএনজি বানিয়ে প্রেজেন্ট পার্টিসিপল বানাতে পারি। তাই স্টার্ট এইখানে একটি ভার্ব থাকাতে, একটি ফাইনাইট ভার্ব থাকাতে এটি হচ্ছে পাস্ট টেন্সে আছে, তার মানে এটি ফাইনাইট ভার্ব। এই শোটাকে আমরা শোয়িং বানাইতে পারি, এটা হয়ে যাবে ভার্ব আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল হতে পারি, যেটা হচ্ছে নন ফাইনাইট। শোয়িং অ্যাফেকশন ফর হিম, সে শুরু করেছিল তাকে অ্যাফেকশন স্নেহ দিতে, স্নেহ দেখাতে। জেরি টেক হার অ্যাজ হিজ মাদার, জেরি তাকে তার মা হিসেবে নিয়েছিল। পাস্ট টেন্স, তাই টেক থেকে আমরা নিব টুক, ভার্ব টু। টুক হার অ্যাজ হিজ মাদার। হি ফ্যাব্রিকেটেড এ লাই, ফ্যাব্রিকেটেড এ লাই, সে একটা মিথ্যা বলেছিল। উইন হার হার্ট, তার হৃদয় জয় লাভ করতে। এখানে ফ্যাব্রিকেট এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এবং এটা একটা সিম্বল সেন্টেন্স। তাই এইখানে এই ভার্বটিকে আমরা ফানিট রাখতে পারি না, মানে এটাকে আমাকে নন ফানিট বানাতে হবে আমাদের। সো নন ফানিট বানানোর জন্য প্রেজেন্ট পার্টিসিপল বানাতে পারি অথবা পাস্ট পার্টিসিপল বানাতে পারি, এবং উদ্দেশ্য বোঝানো হলে আমরা ইনফিনিটিভ নিতে পারি। হি ফেব্রিকেটেড এ লাই, তার হৃদয় জয় লাভ করার জন্য, জয় লাভ করার উদ্দেশ্যে, তো উদ্দেশ্য বোঝানো হয়েছে, তাই এখানে আমরা ইনফিনিটিভ নিতে পারি, অর্থাৎ টু প্লাস পারবেস ফ্রম, টু উইন। হি ফেব্রিকেটেড এ লাই টু উইন হার হার্ট, তার হৃদয় জয় করার জন্য সে কি মিথ্যা বলেছিল। দ্য ওরফান বয়, ওই এতিম ছেলেটি, কাম ক্লোজার টু হার, তার কাছাকাছি এসেছিল, পাস্ট টেন্স, তাই হবে কেম। শি অলসো লাভ হিম লাইক হার সন, ওই ভদ্র মহিলাও তাকে ছেলের মতো ভালোবেসেছিল, তাই এখানে হবে পাস্ট টেন্স লাভড, কারণ অতীতের প্রেক্ষাপটে গল্পটি বলা হচ্ছে, তাই এটি পাস্ট টেন্স। শি অলসো লাভড হিম লাইক হার সন, সেও তার আহ, তাকে ভালোবেসেছিল সন্তানের মতো। ওয়ান্স, একদিন, শি লিভ দ্য প্লেস, একদিন শি লেফট, আচ্ছা পুরো প্যাসেজটি হচ্ছে পাস্ট টেন্সে, তাই এটা হবে লেফট, কারণ লিভের ভার্বটি হচ্ছে লেফট, লেফট দ্য প্লেস, জায়গাটি ছেড়ে দেয়। বাট শি চেরিশ দ্য মেমোরি অফ দ্য বয় টিল হার ওল্ড এজ, কিন্তু, কিন্তু সে সেই স্মৃতিগুলো মনে রেখেছিল তার বৃদ্ধ ওই ছেলেটি, বৃদ্ধ বয়স পর্যন্ত। আর যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই এখানে আমরা চেরিশড ভার্বটিও লিখতে পারি, চেরিশড দ্য মেমোরি অফ দ্য বয় টিল হার ওল্ড এজ। ওকে, তখন আমরা 2025 সালের বোর্ড কোশ্চেনগুলোর সমাধান করলাম। 5টি বোর্ডে করা হয়েছে, এবং আমাদের কাছে কিছু বাকি আছে, বরিশাল বোর্ড 25 এবং কুমিল্লা বোর্ড 25 অ্যান্ড যশোর বোর্ড 25, সিলেট বোর্ড 25, এবং 4টি প্রশ্ন বাকি আছে। সো আশা করি পরবর্তীতে এগুলো সমাধান করব, পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করার চেষ্টা করব, এবং তোমরা যদি চাও এগুলো সমাধান প্রয়োজন হলে তোমাদের কমেন্টে জানাতে পারো। আই উইল ট্রাই। আজকের ক্লাস এই পর্যন্তই, অ্যান্ড তোমাদের কি কোনো সমস্যা আছে কি না কোনো বিষয়ে সেটি নিয়ে প্রশ্ন থাকলে করতে পারো দ্য কমেন্ট সেকশন, এবং আমরা ট্রাই করব নিয়মিত এরকম ভিডিও আপলোড করার জন্য with explanation and grammar items. So thank you for today.